বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা, রয়টার্স, এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনামে বলা হয়, মুক্তিযুদ্ধের নায়কদের সন্তানদের চাকরি সংরক্ষণ নিয়ে ক্ষোভ। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা বলছেন চলমান ব্যবস্থাটি বৈষম্যমূলক এবং তারা মেধার ভিত্তিতে নিয়োগ চান। বিবিসির আরেক প্রতিবেদনের শিরোনামে বলা হয়, চাকরির কোটা নিয়ে মারাত্মক অস্থিরতা বাংলাদেশকে গ্রাস করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহতের প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে সংঘর্ষ, নিহত ৫। একই খবর প্রকাশ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাও। প্রতিবেদনে তারা নিহতের সংখ্যা ৬ উল্লেখ করে। অন্য আরেক প্রতিবেদনে আল জাজিরা শিক্ষার্থীদের আন্দোলনকে কোটা বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের কথা জানায়। আল জাজিরার আরেক প্রতিবেদনে কোটা আন্দোলনের পেছনে কারণ নিয়ে কথা বলা হয়। এর শিরোনামে বলা হয়, বাংলাদেশের সহিংস কোটা আন্দোলনের পেছনে কি আছে। গত ১৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনের শুরুতে বলা হয়, বাংলাদেশে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত সংগঠনগুলো রাজধানী ঢাকায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার পর ২ সপ্তাহব্যাপী চলা কোটা বিরোধী আন্দোলন সহিংস রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে ক্রমবর্ধমান বেকারত্বের মধ্যে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলায় সোমবার ও মঙ্গলবার ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই বিষয়ে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস শিরোনাম করেছে, সরকারি চাকরির কোটা নিয়ে সংঘর্ষে বাংলাদেশে অসংখ্য আহত। প্রতিবেদনের শুরুতেই ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের টিয়ার গ্যাসের শেল ও লাঠিপেটা করার কথা উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, কোটা নেই, তবু বাংলাদেশে কেন কোটা বিরোধী প্রচণ্ড বিক্ষোভ চলছে।